তুলে দেওয়া কার সাথে এদেশি প্রশাসন জবাব চাই। এর জবাব তোমায় দিতে হবে, এর জবাব তোমায় দিতে হবে। এর নারী এই সংগ্রাম, এর নারী এই সংগ্রাম, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এর জম্বুর জবাব থেকে দেশের হাতে তুলে দেওয়া কার সাথে রাজ্য সরকার জবাব চাই। এর জম্বুর জলাশয়কে দেশের হাতে তুলে দেওয়া এই জলাশয় তাদের হাতে হস্তান্তর করতে যাচ্ছে 25 বছরের জন্য। অলরেডি সমস্ত কিছু পাকাপোক্ত হয়ে গেছে। এই আশঙ্কা জেনে আমরা প্রথম গিয়েছিলাম গন্ডাছড়া মৎস্য দপ্তর অফিসে। এই গন্ডাছড়া মহকুমার নেতৃত্ব সহ তারা কিচ্ছু বলতে পারে। তারপর আমরা গেলাম এডিসির হেডকোয়ার্টার, তার চিফ এক্সিকিউটিভ অফিসার সিকে জমাতিয়ার কাছে ডেপুটেশনে। গণমুক্তি পরিষদের শীর্ষ নেতা রাধাচরণ দেব বর্মা, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক, আমরা তফসিলি সমন্বয় সমিতির পক্ষ থেকে আমি, আমাদের প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, আমাদের তফসিলি মৎস্যজীবীর নেতারা সহ আমরা গিয়েছিলাম। আপনারা কি বেসরকারি কোম্পানির কাছে লিস্ট দিয়ে দিচ্ছেন? পরিষ্কার করে কিছু বলছেন না। এই জায়গার মালিক তো এডিসি না, এই জায়গার মালিক হচ্ছে রাজ্য সরকার। বিদ্যুৎ প্রজেক্ট যখন করে এখানে ওই 70-এর দশকে, আপনারা শুনেছেন, আপনারা জানেন এগুলি। ওই শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তখনই এই জলাশয় তৈরি হয়েছে। এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার জন্য এই ডম্বুর বাঁধ দেওয়ার সময়ে এই জলার তলায় চলে গেছে 4500 হেক্টর জমি। এই গোটা এলাকার এখন যারা 3টা মহকুমাতে বসবাস করছেন, এই রাইমা, শর্মা, কালাজারি, ধলাজারি, এই সমস্ত এলাকা, রৈস্যাবাড়ি, সমস্ত এলাকার মানুষ জলাশয়ের নিচে চলে গেল সব জমি, বাড়ি ঘর। এই বাড়ি ঘর থেকে উচ্ছেদ করার জন্য নির্মম ভাবে তুলে দিয়েছে, হাতি দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। তাদের না পুনর্বাসনের ব্যবস্থা করেছে, না আর্থিক ক্ষতিপূরণ দিয়ে।